বন্ধুরা আমরা কিছুদিন আগেই দেখেছিলাম Xiaomi চায়নাতে লঞ্চ করেছিল Redmi K40 সিরিজের আন্ডারে তিনটি স্মার্টফোন Redmi K40, K40 Pro এবং K40 Pro Max। ফোনগুলো এখনো আমাদের দেশে লঞ্চ করা হয়নি, তবে জোরদার লিক চলছে ফোনগুলো রিব্র্যান্ডেড হয়ে ভারত এবং বাংলাদেশের বাজারে আসবে। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি K40 সিরিজের আন্ডারে আরও একটি স্মার্টফোন বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়া শুরু হয়ে গেছে। এটি হতে চলেছে Xiaomiর পক্ষ থেকে একটি গেমিং ফোন এবং ফোনটির নামকরণ করা হয়েছে Redmi K40 Game Enhance Edition এবং সেই সাথে সাথে এটাও শোনা যাচ্ছে যে এই ফোনটি নাকি ভারত এবং বাংলাদেশের বাজারে পোকো ব্র্যান্ডিং এর আওতায় আসবে, যার নাম হতে পারে PocoF2 Pro 5G। তবে সেটা যাই হোক, এই ফোনটির সমস্ত অফিসিয়াল স্পেসিফিকেশন সামনে চলে এসেছে এবং এখানে দারুণ স্পেসিফিকেশন প্রোভাইড করতে চলেছে Xiaomi। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, তবে তার আগে বলি, আপনি যদি এই পরিবারের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের সদস্য এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আমাদের পরিবারের পরবর্তী টেক আপডেটগুলো আপনার মিস না হয়ে যায়। সেই সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। চলুন আজকের এপিসোড শুরু করা যাক। Redmi K40 Game Enhance Edition, এই ফোনটির যে পোস্টার লিক হয়েছে এবং সেখান থেকে আমরা যে ডিজাইন দেখতে পারছি, তাতে করে এই ফোনটির ডিজাইন দেখে তো আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান। এবারে কথা বলি ফোনটির মূল ফিচারগুলো নিয়ে। প্রথমে কথা বলি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা হতে চলেছে E4 অ্যামোলেড প্যানেল। আর E4 অ্যামোলেড প্যানেল তো অবশ্যই স্যামসাং এর প্যানেল। এই ডিসপ্লেতে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট, সেই সাথে থাকছে 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, আরও থাকবে 1100 নিটস পিক ব্রাইটনেস। সেই সাথে আমরা আরও জানতে পারছি এই ডিসপ্লেটি ইনফিনিটি ও ডিজাইন নিয়ে আসবে। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির পারফরমেন্স সেক্টর একটি দারুণ চিপসেট ব্যবহার করতে চলেছে Xiaomi। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে MediaTek Dimensity 1200 বা 1200 প্রসেসরটি, যেটা এখন পর্যন্ত MediaTek-এর পক্ষ থেকে সবথেকে শক্তিশালী প্রসেসর। তাহলে বুঝতেই পারছেন এই প্রসেসরের পারফরমেন্স কত বেটার আসবে। অবশ্যই ফোনটি গেমিং ফোন হিসেবে পারফরমেন্স কিন্তু দারুণ হতে চলেছে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে গেলে এই ফোনটির পিছনের সাইডে ব্যবহার করা হবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হিসেবে থাকবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। জানা যাচ্ছে এই ক্যামেরাতে থাকবে নাকি OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যাতে করে ভিডিও এক্সপিরিয়েন্সও আপনার দারুণ আসবে। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আরও একটি টেলিফটো জুম লেন্স, যেটা দিয়ে 3x অপটিক্যাল জুম এবং 30x ডিজিটাল জুম করা যাবে। ফোনটির ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তাছাড়া বাকি সব ফিচারগুলো কি থাকছে সেই বিষয়ে এখনো পর্যন্ত বিশদে কোনো তথ্য নেই। তবে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হবে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সাথে থাকবে 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। বন্ধুরা, আপনারা জানেন Redmi K40 সিরিজ কি ধরনের অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছিল, আর যেহেতু এই ফোনটিও একই সিরিজের আন্ডারে আসছে, সে কারণেই সকলের কাছে মনে হচ্ছে এই ফোনটিও খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা হবে। যতটুকু লিক্স বলছে তাতে করে এই ফোনটি মে মাসের সেকেন্ড কোয়ার্টারে লঞ্চ করা হবে। তবে এখনো পর্যন্ত ফোনটিকে কি ধরনের প্রাইস পয়েন্টে লঞ্চ করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। আর বন্ধুরা, বাকি সমস্ত ফিচারগুলোর আপডেট আসলে অবশ্যই আমি সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মূল ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।